আজ ক্লাস 12-এর প্রথম ক্রম ও প্রথম মাত্রার অবকল সমীকরণ চ্যাপ্টারের 18 নম্বর অঙ্ক থেকে অঙ্ক শুরু করব। এর আগের ভিডিওতে 17 নম্বর অঙ্ক পর্যন্ত আমাদের করে দেওয়া হয়েছে। 18 থেকে যে অঙ্কগুলো করব আমরা সেই অঙ্কগুলো একটু দেখে নিই। এই অঙ্কগুলোতে আমরা কিছু বিশেষ ট্রিক ব্যবহার করব। যে ট্রিকগুলো ব্যবহার করব সেগুলো একটু আগে প্রথমে দেখিয়ে দিই, ঠিক আছে? আমরা সবার প্রথমে হচ্ছে কীরকম করব, কিছু কিছু ট্রিক, যেমন ডি অফ এক্স ওয়াই ইজ ইকুয়াল টু আমরা এক্স ডি ওয়াই প্লাস ওয়াই ডিএক্স মনে রাখবো। এগুলো ডি অফ এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু আমরা ডিএক্স প্লাস ডি ওয়াই মনে রাখবো। ডি অফ এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু আমরা ডিএক্স মাইনাস ডি ওয়াই মনে রাখবো। ডি অফ এক্স বাই ওয়াই ইজ ইকুয়াল টু আমরা ওয়াই স্কোয়ার ওয়াই ডিএক্স মাইনাস এক্স ডিওয়াই। এই বিশেষ ট্রিকগুলোকে মনে রাখবো, যেগুলো আমরা আজকের অঙ্কগুলোতে ইউজ করব, ঠিক আছে? তো শুরু করি আমরা এই 18 নম্বর অঙ্ক। 18 নম্বর অঙ্কতে যেটা দিয়েছে যে ওয়াই ডিএক্স প্লাস এক্স ডিওয়াই ইজ ইকুয়াল টু এক্স ওয়াই ব্র্যাকেটে ডিওয়াই মাইনাস ডিএক্স। পরে একটা শর্ত দিয়ে দিয়েছে ওয়াই ইকুয়াল টু 1 হলে আর এক্স ইকুয়াল টু 1 হলে এর সমাধানটা আমাকে নির্ণয় করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা বসাই, শুরু করি অঙ্ক। তো সবার প্রথমে আমরা 1 নম্বর অঙ্কটার দিকে তাকাবো। সরি, 18 নম্বর অঙ্কের দিকে। 18 নম্বর অঙ্কটা আমাদের যেটা দিয়েছে সেটা হচ্ছে ওয়াই ডিএক্স প্লাস এক্স ডিওয়াই ইজ ইকুয়াল টু এক্স ওয়াই ইন্টু ব্র্যাকেটের মধ্যে ডিওয়াই মাইনাস ডিএক্স। তাহলে এটাকে আমরা পরের লাইনে লিখতে পারবো ডি অফ এক্স ওয়াই ইজ ইকুয়াল টু এক্স ওয়াই ডি অফ ওয়াই মাইনাস এক্স। এক্স ওয়াইটাকে আমরা বাঁদিকে নিয়ে চলে আসবো, তাহলে ডি অফ এক্স ওয়াই বাই হচ্ছে এক্স ওয়াই ইজ ইকুয়াল টু ডি অফ ওয়াই মাইনাস এক্স, ঠিক আছে? এবার আমরা কি করব, এটাকে সমাকলন করে দেবো। তাহলে ইন্টিগ্রেশন ডি অফ এক্স ওয়াই বাই এক্স ওয়াই ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন ডি অফ ওয়াই মাইনাস এক্স প্লাস হচ্ছে সি, ঠিক আছে? পরের লাইনে আমরা কি করব, এর আমরা ইন্টিগ্রেশনটা যদি করে দিই তাহলে এটা হবে লগ এক্স ওয়াই ইজ ইকুয়াল টু, এটা হবে ওয়াই মাইনাস এক্স প্লাস হচ্ছে সি। এটা আমাদের নির্ণয়ের সমাধান। এই সমাধানে আমরা কি করব, এক্স ইকুয়াল টু 1 আর ওয়াই ইকুয়াল টু 1 বসিয়ে দেব। যদি এক্স ইকুয়াল টু 1 বসাই, এক্স ইকুয়াল টু 1 বসাই আর ওয়াই ইকুয়াল টু 1 বসাই, তাহলে আমাদের সমীকরণটা কেমন দাঁড়াচ্ছে, লগ 1 ইন্টু 1 মানে লগ 1, তারপর 1 মাইনাস 1 প্লাস সি, ঠিক আছে? তাহলে এখান থেকে লগ 1 হচ্ছে 0 প্লাস ইকুয়াল টু 0 প্লাস হচ্ছে সি। তাহলে এখান থেকে আমি সি এর ভ্যালু কত পেয়ে গেলাম, 0। এই সি এর ভ্যালুটা আমরা কি করব, ওই 1 নঙে বসিয়ে দেব। যদি আমি 1 নঙে বসিয়ে দিই তাহলে কি পাওয়া যাবে এখান থেকে, সমীকরণটা তাহলে হয়ে যাবে লগ অফ এক্স ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই মাইনাস এক্স প্লাস 0। তাহলে এটাই হয়ে গেল কি আমাদের নির্ণয় সমাধান, ঠিক আছে? এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে 19 নম্বর অঙ্ক। 19 নম্বর অঙ্কতে যেটা দিয়েছে সেটা হচ্ছে কি ডি ওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার 4x মাইনাস 3y, ওয়াই ইকুয়াল টু 0 এক্স ইকুয়াল টু 0, তখন আমাকে এই সমাধানটা বের করতে হবে, ঠিক আছে? তাহলে শুরু করি আমরা। 19 নম্বর অঙ্ক দিয়ে দিয়েছে যে ডি ওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার 4x মাইনাস 3y। তাহলে এটাকে আমরা পরের লাইনে ডি ওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার 4x বাই ই টু দি পাওয়ার 3y লিখতে পারবো। এটাকে আমরা লিখতে পারবো ই টু দি পাওয়ার 3y ডিওয়াই ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার 4x ডিএক্স। দুই পক্ষে আমরা ইন্টিগ্রেশন যদি করে দিই, প্লাস একটা সমাকল ধ্রুবক নিয়ে নিতে হবে সি। তাহলে এর যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে এর ইন্টিগ্রেশনটা কী হবে, ই টু দি পাওয়ার 3y বাই 3 ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার 4x বাই 4 প্লাস হচ্ছে সি। আমি যদি এক্স এর ভ্যালু 0 আর ওয়াইয়ের ভ্যালু 0 বসিয়ে দিই তাহলে আমি এই সমীকরণ থেকে কি পাবো, এই সমীকরণ থেকে পাবো আমরা ই টু দি পাওয়ার 0 বাই 3
ইজ ইকুয়াল টু e⁴ প্লাস হচ্ছে সি। তাহলে এখান থেকে আমি সি এর ভ্যালু পেয়ে যাব 1/3 মাইনাস 1/4, লসাগু হবে 12। তাহলে উপরে 4 মাইনাস 3 মানে 1/12, সি এর ভ্যালু আমরা পেয়ে গেলাম। এই সি এর ভ্যালুটা আমরা এই 1 নং সমীকরণে বসিয়ে দিব। যদি 1 নং সমীকরণে বসিয়ে দিই তাহলে আমরা কি পাবো, e⁴y/3 ইজ ইকুয়াল টু e⁴x/4 প্লাস সি এর ভ্যালু হচ্ছে 1/12। তাহলে এটাই হয়ে গেল কি আমাদের নির্ণেয় সমাধান। ঠিক আছে, এবার আমরা করব হচ্ছে 20 নম্বর অঙ্ক। 20 নম্বর অঙ্কটা কি দিয়েছে, লগ অফ dy/dx ইজ ইকুয়াল টু 3x মাইনাস 5y। ঠিক আছে, তাহলে শুরু করি। log of dy/dx ইজ ইকুয়াল টু 3x মাইনাস 5y। বাঁ দিক থেকে যদি আমরা লগ তুলে দিই তাহলে dy/dx ইজ ইকুয়াল টু e⁴3x মাইনাস 5y। তাহলে এটা হয়ে যাবে কি, dy/dx ইজ ইকুয়াল টু e⁴3x বা e⁴5y, কোনাকুনি গুণ করলে e⁴5y dy ইজ ইকুয়াল টু e⁴3x dx। পরের লাইন আমরা কি করব, এটাকে যদি সমাকলন করে দিই তাহলে সমাকলন করলে হবে হচ্ছে ইন্টিগ্রেশন, একটা এদিকে কনস্ট্যান্ট সি নিয়ে নিলাম। ঠিক আছে, তারপরের লাইনটা তাহলে কী হবে, ইন্টিগ্রেশন করলে e⁴5y/5 ইজ ইকুয়াল টু e⁴3x/3 প্লাস হচ্ছে সি। তাহলে এটাই হচ্ছে আমাদের নির্ণেয় সমাকল ধ্রুবক। ঠিক আছে, পরে 21 নম্বর অঙ্কটা করব। 21 নম্বর অঙ্কতে কী দিয়েছে আমাদেরকে, x মাইনাস ওয়াই ইন্টু ব্র্যাকেটের মধ্যে dx প্লাস dy ইজ ইকুয়াল টু dx মাইনাস dy। তাহলে এটাকে আমরা লিখতে পারবো যে x মাইনাস ওয়াই ইন্টু ডি অফ এক্স প্লাস ওয়াই, ডান দিকটাকে লিখতে পারবো ডি অফ এক্স মাইনাস ওয়াই। পরের লাইনে ডি অফ এক্স প্লাস ওয়াইকে আমরা বাঁ দিকে রাখলাম, ডান দিকে এক্স মাইনাস ওয়াইটাকে বাই আকারে নিয়ে চলে গেলাম। তারপরের লাইন আমরা কি করব, সমাকলন করব। যদি সমাকলন করি তাহলে এখানে আমার একটা কনস্ট্যান্ট সি দরকার, সি নিয়ে নিলাম। এবার কি করব, ইন্টিগ্রেশন অফ ডি অফ ব্র্যাকেটের মধ্যে এক্স প্লাস ওয়াই, তাহলে এর ইন্টিগ্রেশন কী হবে, এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু ডি অফ এক্স মাইনাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই। তাহলে ইন্টিগ্রেশনটা কেমন টাইপের হচ্ছে, dz/z টাইপের। তাহলে এর ইন্টিগ্রেশন লগ অফ জেড মানে এখানে এক্স মাইনাস ওয়াই প্লাস হচ্ছে সি। তাহলে এটাই হচ্ছে আমাদের নির্ণয়ের সমাধান। এই সমাধানটা করব, কিন্তু আমাকে কি বলে দিয়েছে যে এক্স ইকুয়াল টু 0 যখন, তখন ওয়াই ইকুয়াল টু হচ্ছে -1। তাহলে এই ভ্যালুটা আমরা বসিয়ে দিলে আমরা কী পাচ্ছি, এক্সের ভ্যালু 0, ওয়াইয়ের ভ্যালু -1 ইজ ইকুয়াল টু লগে এক্সের ভ্যালু 0, ওয়াইয়ের ভ্যালু -1, তাহলে প্লাস হচ্ছে সি। তাহলে এখান থেকে -1 ইজ ইকুয়াল টু লগ 1 হচ্ছে 0, তাহলে সি এর ভ্যালু আমরা কত পেয়ে গেলাম, -1। এই সি এর ভ্যালুটা আমরা কি করব, এই 1 নং সমীকরণে বসিয়ে দেব। যদি বসিয়ে দিই তাহলে আমাদের সমীকরণটা কেমন দাঁড়াচ্ছে, যে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু লগ অফ এক্স মাইনাস ওয়াই -1। তাহলে এটাই হয়ে গেল কি আমাদের নির্ণেয় সমাধান। ঠিক আছে, তাহলে 21 নম্বর অঙ্ক হলো। এবার আমরা করব হচ্ছে 22 নম্বর অঙ্ক। তো 22 নম্বর অঙ্কটা কি দিয়েছে, ওয়াই স্কোয়ার ইন্টু ব্র্যাকেটের মধ্যে এক্স ডিওয়াই প্লাস ওয়াই ডিএক্স প্লাস এক্স ডিওয়াই মাইনাস ওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু 0। আমরা পরের লাইনে লিখতে পারবো যে ওয়াই স্কোয়ার ব্র্যাকেটে হচ্ছে ডি অফ এক্স ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই ডিএক্স মাইনাস এক্স ডিওয়াই। পরের লাইনে এটাকে লিখতে পারবো ডি অফ এক্স ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই ডিএক্স মাইনাস এক্স ডিওয়াই বাই ওয়াই স্কোয়ার। কেন এইভাবে লিখছি, তার কারণ এইভাবে লিখতে গেলে আমরা কিছু স্পেশাল ফর্ম পেয়ে গেলাম। ঠিক আছে, দুই পক্ষে সমাকলন করে দিচ্ছি। তাহলে এটাকে লিখতে পারবো
যে ইন্টিগ্রেশন অফ ডি অফ এক্স ওয়াই ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ ডি অফ এক্স বাই ওয়াই প্লাস হচ্ছে সি। তাহলে এর ইন্টিগ্রেশন শুধু এক্স ওয়াই হবে আর এর ইন্টিগ্রেশন শুধু এক্স বাই ওয়াই হবে প্লাস হচ্ছে সি। তাহলে এটাই হচ্ছে আমাদের নির্ণায়কই সমাধান। ঠিক আছে, এবার হচ্ছে আমরা করব 23 নাম্বার অঙ্ক। 23 নাম্বার অঙ্কতে কি দিয়েছে, এ এক্স প্লাস এইচ ওয়াই প্লাস জি ডিএক্স প্লাস এইচ এক্স প্লাস বিওয়াই প্লাস এফ ডিওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে 0। আমরা কি করব, পুরোটাকে গুণ করে দিচ্ছি। তাহলে এ এক্স ডিএক্স প্লাস এইচ ওয়াই ডিএক্স প্লাস জি ডিএক্স, ঠিক আছে, প্লাস এইচ এক্স ডিওয়াই প্লাস হচ্ছে বিওয়াই ডিওয়াই প্লাস হচ্ছে কি এফ ডিওয়াই ইজ ইকুয়াল টু 0। পরের লাইন আমরা কি করব, এখানে এ এক্স ডিএক্স এটা থেকে গেল প্লাস এই দুটো জায়গা থেকে আমরা এইচ কমন নিব, এই যে এই পদটা থেকে আর এই পদটা থেকে যদি এইচ কমন নিয়ে নিই তাহলে ব্র্যাকেটে থাকবে হচ্ছে ওয়াই ডিএক্স প্লাস এক্স ডিওয়াই প্লাস হচ্ছে কি জি ডিএক্স, বাদ বাকি যেগুলো পদ ছিল সব লিখে দেব, প্লাস হচ্ছে বিওয়াই ডিওয়াই প্লাস হচ্ছে এফ ডিওয়াই ইজ ইকুয়াল টু 0। পরের লাইনে তাহলে আমরা কি লিখতে পারবো, এটা এ এক্স ডিএক্স প্লাস এইচ ইন্টু ডি অফ এক্স ওয়াই প্লাস জি ডিএক্স প্লাস বিওয়াই ডিওয়াই প্লাস এফ ডিওয়াই ইজ ইকুয়াল টু 0। আমরা কি করব, এটাকে সমাকলন করে দেব। যদি সমাকলন করে দিই তাহলে এটা কি পাবো, এ ইন্টিগ্রেশন এক্স ডিএক্স প্লাস এইচ ইন্টিগ্রেশন ডি অফ এক্স ওয়াই প্লাস জি ইন্টিগ্রেশন ডিএক্স, কনস্ট্যান্টগুলো সব ইন্টিগ্রেশনের বাইরে চলে যাবে, প্লাস বি ইন্টিগ্রেশন ওয়াই ডিওয়াই প্লাস এফ ইন্টিগ্রেশন ডিওয়াই ইজ ইকুয়াল টু 0 প্লাস সি মানে সি। তাহলে এর ইন্টিগ্রেশন কী হবে, এ এক্স স্কোয়ার বাই 2 প্লাস এইচ এক্স ওয়াই প্লাস জি এক্স প্লাস বি ওয়াই স্কোয়ার বাই 2 প্লাস এফ ওয়াই ইজ ইকুয়াল টু সি। তাহলে এটাই হচ্ছে আমাদের নির্ণায়কীয় সমাধান। ঠিক আছে, যেখানে সি হচ্ছে কি সমাকলন ধ্রুবক। ব্যাস, তাহলে আজকে আমাদের প্রথম ক্রম প্রথম মাত্রার অবকল সমীকরণের যে অঙ্কগুলো ছিল, ঠিক আছে, সেই সমস্ত অঙ্কগুলো শেষ হলো। এর পরের ভিডিওতে আমরা পার্ট এতে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো শুরু করব। ব্যাস, আজকের মতো এখানেই সমাপ্ত।